হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা রেডি হয়ে গেছি, আমি মা বাপি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দুমনা নেচার রিজার্ভ, আর দেখি কি কি দেখা যায়। আর ভেড়াঘাট পয়েন্টে যাব, ওখানে বোটিংয়ের জন্য। আর মদন মহল ফোর্ট, এই সমস্ত দেখার আজকে ইচ্ছা আছে। কিন্তু সব থেকে বড় কথা, আগে অটো পেতে হবে, অটোটাকে রিজার্ভ করতে হবে। যদি পেয়ে যাই তো এই জায়গাগুলো আজকে ঘুরে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি পায়েল আর চলে এসেছি আরো নতুন একটা ব্লগ নিয়ে। আমরা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম। কথা হয়েছে দুমনা রিজার্ভ ফরেস্ট, মদন মহল ফোর্ট, ভেড়াঘাট বোটিং পয়েন্ট ঘুরে দেখাবে, আর তার জন্য তাকে দিতে হবে 1200 টাকা। পৌঁছে গেলাম প্রথম ডেস্টিনেশন। এখানে ঢুকতে গেলে পার হেড টিকিটের মূল্য 20 টাকা করে। জানি না ভেতরে কি দেখতে পাবো, তবে এখান থেকে বেশ অনেকটাই হাঁটা। যদি হাঁটতে অসুবিধা হয় তার জন্য এখানে টোটো সার্ভিস আছে, তবে টোটো রিজার্ভ ফরেস্টের ভেতরে 500 মিটার পর্যন্ত নিয়ে যাবে। এরপর কিন্তু বাকিটা হেঁটেই ঘুরতে হবে। মাথার ওপর কাঠফাটা রোদ নিয়ে আমরা চলা শুরু করলাম। ভেতরে অনেক মানুষ পিকনিক করছে, আবার স্কুল থেকে বাচ্চাদেরও এখানে ঘোরাতে নিয়ে এসেছে। আর সামনে এই লেকটা হলো খান্ডারি লেক। পুরো ঘুরে দেখতে হলে এটা কিন্তু বেশ অনেকটাই হাঁটা। আমরা বেশ অনেকটাই হেঁটেছিলাম, তবে সত্যি কথা আমাদের কিছুই চোখে পড়েনি। হয়তো ভোরের দিকে এলে কিছু প্রাণী হলেও দেখা যেত, কিন্তু আমরা মানুষ আর বাচ্চাদের ভিড় ছাড়া এখানে কিছুই দেখতে পারি। তাই মনটা ভারাক্রান্ত করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, আর সেটা হলো মদন মহল ফোর্ট। জব্বলপুর শহরের একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত ছোট্ট দুর্গ হলো মদন মহল ফোর্ট, আর এটা বানিয়েছিলেন রাজা মদন সিং। সিঁড়িতে কিছু দূর ওঠার পর ছিল এই ছোট্ট শিব মন্দির। প্রথমে আমি আর বাপি সেখানে গেলাম। বিশ্বাস করো, এতটা রোদের মধ্যে দিয়ে হাঁটার পর এই মন্দিরের জায়গা থেকে একটুও বেরোতে ইচ্ছা করছিল না। এতটাই ঠান্ডা, মনে হচ্ছিল এখানেই আমরা কিছুক্ষণ থেকে যাই। কিন্তু আমাদের গন্তব্যস্থল তো ফোর্ট। এরপর কত সিঁড়ি বা কতটা রাস্তা অতিক্রম করে যে ফোর্টের সন্ধান পেলাম আমি জানি না, তবে অনেস্টলি অনেকটাই ওপরে ফোর্ট। যাই হোক, আমি আর বাপি এসেছিলাম ফোর্ট দেখতে, মাকে নিচে বসিয়ে রেখে এসেছিলাম। মদন মহল ফোর্টের ধ্বংসস্তূপ ছিল চারদিকে, আর কিছু কিছু জায়গা তো বন্ধ ছিল, সেখানে যাওয়ার কিন্তু পারমিশন ছিল না। তাই চারপাশটাই আমরা ভালো করে ঘুরে দেখতাম। কিন্তু অবচেতন মনে কিন্তু একটাই জিনিস ঘুরছিল, সেটা আবার এতটা রাস্তা নিচে আমাদেরকে নামতে হবে। চারপাশটা ঘুরে ভালো করে ছবি টবি তোলার পর এবার আমরা আস্তে ধীরে নিচের দিকে যাওয়ার দিকে রওনা দিলাম। অনেক দূর পর্যন্ত উপরে উঠেছিলাম, হাঁপিয়ে গেছি অনেক অনেক অনেক, সেই জন্য আমি এখন একটা ডাব নিয়েছি। ডাবটা খাবো, খাওয়ার পর যাবো সারদা মায়ের মন্দির দেখতে, আর তারপরে যাব ভেড়াঘাট বোটিং পয়েন্টে। দেখি ডাবটাকে ভালো করে ডাবকে রেস্ট নিয়ে সারদা মায়ের মন্দির দেখে এবার যাচ্ছি ভেড়াঘাট বোটিং পয়েন্টে। এখানে রয়েছে এমপেটি মার্বেল রক, যেখানে থাকার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য কিন্তু একটু আগে থেকে বুকিং করতে হয়। আর সামনে এটা ছিল লিফট, এই লিফট করে ডিরেক্ট ভেড়াঘাট বোটিং পয়েন্টে যাওয়া যায় আর আসা যায়। তার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল, যার ভাড়া ছিল 50 টাকা পার পার্সন। নেহাত আমি খুব টায়ার্ড ছিলাম, নতুবা ঘুরেই যেতাম, কারণ এই ভাড়াটা ছিল কিন্তু যথেষ্ট বেশি। शेयरिंग शेयरिंग वाला जा रहा है वो 150 रुपये मैंने एक्चुअली वो कोड लगा है, एक जे लगा है, वो रेड वाले लगा 1 घंटा में 1 घंटा आस्ते আমরা এখন ভেড়াঘাটে রয়েছি। এখান থেকে বোটে উঠেছি, তিনজনে মিলে রয়েছি। 1 ঘন্টার পুরোপুরি এটা
জার্নি। তো এই 1 ঘন্টায় 1200 টাকা নেবে বলেছে। আমরা শেয়ারিং নিয়ে নিই, আধ ঘন্টা হলে 800 টাকা আর 1 ঘন্টা 1200 টাকা। তো আমরা ওই 1 ঘন্টায় জার্নিটাই নিয়েছি। তো 1 ঘন্টায় পুরো আমরা নৌকা ভ্রমণ করবো, মানে এই মার্বেল রক, ভেড়াঘাটের আমরা জানি মার্বেল রক বিখ্যাত, তো 4-5টা মার্বেল রক দিয়ে ঘেরা আর মাঝখানে আমরা যাচ্ছি। তো এটাই আমরা আজকে দেখব। বোটিং করার সময় একজন বেশ সুন্দরভাবে গল্পের ছলে এই মার্বেল রকের পেছনে যে গল্পগুলো আছে সে ছন্দের তালে বেশ শোনাচ্ছিলেন। এখানে বিভিন্ন যে মুভির শুটিং হয়েছিল, কোন কোন মুভির শুটিং হয়েছিল, কারা কিভাবে শুটিং করেছিল, প্রচুর গল্প কিন্তু আমাদের শুনিয়েছিলেন। আর কোনটা হোয়াইট মার্বেল রক, কোনটা পিঙ্ক মার্বেল, সেগুলো কিন্তু আমাদের একেবারে পয়েন্ট আউট করে দিয়েছিল। আর যদি পূর্ণিমার রাতে নৌকা ভ্রমণে বেরোনো যায় তাহলে নাকি চাঁদের আলোয় এই হোয়াইট মার্বেল রক গুলো একদম চকচক করে। জানি না সেই নৌকা ভ্রমণের পারমিশন আছে কিনা, কিন্তু সত্যি দেখার ইচ্ছে রইল। ভোর 6টা থেকে বিকেল 7টা অবধি এই নৌকা ভ্রমণে বেড়ানো যায়, তবে সিজন বেসিসে কিন্তু এই টাইমিং গুলো চেঞ্জ হতে থাকে। জব্বলপুরে যে এত মার্বেলের জিনিস পাওয়া যায়, সেই সোর্স অফ মার্বেল কিন্তু এই মার্বেল রক নয়, কারণ এখান থেকে মার্বেল কাটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি ভাবে একেবারে নিষিদ্ধ। এক কথায় অপূর্ব ছিল এই রাইডিং। আগেও একবার করেছিলাম যখন ইউনিভার্সিটিতে পড়তাম। এটা হলো আমাদের দ্বিতীয় অভিজ্ঞতা। আর এই বোটিং পয়েন্ট গতকাল বন্ধ ছিল নর্মদা জয়ন্তীর জন্য। আর হ্যাঁ, পার্টিকুলার এই জায়গাটাই ওপর থেকে দেখলে নাকি ভারতের ম্যাপ মনে হয়। এত কিছু দেখার পর আমরা এমপিটি মার্বেল রকে যে ক্যাফে আর রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমি আর মা দুজনে দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম আর বাপি একটা হট কফি উপভোগ করে হোটেলের দিকে রওনা দিলাম। কারণ ফ্রেশ হয়ে আমি আর মা যাচ্ছি এখন গহরীঘাট নর্মদা আরতি দেখার জন্য, যেটা শুরু হবে ঠিক সন্ধ্যে 7টা থেকে। আর পৌঁছেও গেছি গৌরীঘাট। প্রথমে এই চারপাশটা ভালো করে দেখলাম, অনেকটা আমাদের বাবুঘাটের মতনই দেখতে লাগছিল। আর তারপর নৌকা করে গেলাম মা নর্মদার পুজো দিতে। চারপাশটা খুব সুন্দর লাগছিল। আর এই হলো সেই জায়গা যেখান দিয়ে আমরা যাচ্ছি নর্মদা মাকে দেখতে। এই সেই জায়গা যেখান থেকে আমরা দেখব নর্মদা আরতি। হরিদ্বার বা বেনারসের মতো এত বড় মাপের গঙ্গা আরতি না হলেও ছোট্ট পরিসরে নর্মদা আরতি কিন্তু বেশ সুন্দর। ঘাটটা ছিল খুব পরিষ্কার আর বাঁধানো। অনেক মানুষ মিলে বসে সুন্দরভাবে এই নর্মদা আরতি উপভোগ করা যায়। কলকাতা থাকতে আমার গঙ্গা আরতি দেখার খুব ইচ্ছে হয়েছিল। আমি আমার দুজন বোনের সাথে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে, কিন্তু সেদিন ছিল লক্ষ্মী পুজোর ভাসান, তাই গঙ্গা আরতি বন্ধ ছিল। সেই জন্য আমার আর দেখা হয়নি গঙ্গা আরতি। যাই হোক, গঙ্গা আরতি না হোক, নর্মদা আরতি তো বেশ উপভোগ করলাম। সত্যি সমস্ত কিছু মিলে পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছিল। নর্মদা আরতি দেখার পর এখন হোটেলে ফেরার পালা, কারণ হোটেলে ফিরে আমাদের ব্যাগ গোছাতে হবে, অনেক কাজ।
গতকাল এতটাই টায়ার্ড ছিলাম যে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। ব্যাগ ট্যাগ গুছিয়ে ডিনার টিনার করে সোজা ঘুম। আর এখন আমরা বাড়ি ফিরছি, মানে ভোপাল ফিরছি। আশা করি আমাদের মতো তোমাদের সবার এই জবলপুর সফর খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো। টাটা।